আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নুসরাত নাবিয়া পেজ থেকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে, কারণ কাউকে জোর করে কিচ্ছু করানো যায় না। আজকে তো শুরু থেকে শুরু করি। আজকে কোথায় গেলাম, কি করলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে শেয়ার করব আজকে কি শপিং করলাম। আমাদের নোয়াখালীতে নতুন করে আড়ংয়ের ব্রাঞ্চ হয়েছে, আর সেখানে আমি একজন মাত্রই বোধহয় ব্যক্তি এখন পর্যন্ত যাই নাই। রমজানের ঈদ গেল, ঈদের পর এতদিন গেল, তাও আমি যাই নাই। আসলে ঈদে অনেক বেশি জ্যাম ছিল, যেটা আমি ভিডিওতে দেখছিলাম যে শপিং মলের ভিতরে এত মানুষ, আর বাচ্চা নিয়ে শপিং করতে যাওয়াটা একটু বেশি ঝামেলার। সেই কারণে ভাবলাম যে সমস্যা নেই, সবাই যখন এখন যাচ্ছে আমি পরে যাব। ঈদের সময় অতটা বেশি কেনাকাটা করি নেই, পরে করব, ঝামেলা বাদে ফ্রিভাবে করব, এটা চিন্তা করে। তো আজকে চলে গেলাম। যাওয়ার পরে আড়ংয়ের এই লুকটা দেখে আমার এত ভালো লাগছে, এত ক্লিন আর এতটা অমায়িক ব্যবহার ওনাদের সবগুলো স্টাফের। আর আড়ংয়ের জিনিসের কথা তো বলে লাভ নেই, এটা তো সবসময় আনকমন ইজ দ্য বেস্ট একটা ডিজাইন থাকে সেখানে, যে ডিজাইনগুলো আপনি বাইরে কোথাও খুঁজে পাবেন না। ওদের এখানে এরকম আনকমন কিছু জিনিস থাকে। আমি যা দেখছিলাম সবই ভালো লাগছিল, তবে প্রাইসটা একটু বেশি। প্রাইসটা রিজনেবল প্রাইসের থেকে অনেক বেশি, অনেক। আমার মনে হয়েছিল যে এই জিনিসটা আমরা 100 টাকা কিংবা 150 টাকা কিংবা জোরে গেলে 300 পর্যন্ত, সেই জিনিসটার গায়ে রেটে 900 1200 এভাবে লেখা। এটা দেখে একটু বেশি খারাপ লাগছিল। যাক, তারপরেও কিছু করার নেই, কারণ আড়ং বলে কথা। এদিকে আমরা আড়ংয়ে শপিং করা শেষে এলাম খাওয়া দাওয়ার জন্য। তারপরে গিয়ে চলে গেলাম কাচ্চি ডাইনে গিয়ে কাচ্চি খেলাম। কাচ্চি খাওয়ার পরে বাড়িতে চলে আসলাম। আসার পরে আমি আমার ফ্রিজ খুলে দেখি কিছু ডেজার্ট আইটেম ফ্রিজে আছে, সেগুলো থেকে একটু একটু খেয়ে নিলাম। এখন কথা হলো গিয়ে যে হঠাৎ কেন শপিং করলাম। হ্যাঁ, একটা বিয়ে আছে সামনে, সে বিয়েতে যাব, এই জন্যই। আল্লাহ হাফেজ। ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন।